ছেলেবেলায় প্রথম যে বইটি পড়ে দুনিয়ায় টিকে থাকার রীতিনীতি সম্পর্কে জানতে পারি সেটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ঈশপের গল্পের অনুবাদ কথামালা। আমার জীবনে আমার বাবার কাছ থেকে পাওয়া প্রথম উপহার ছিল এই বইটি। বইটি হারিয়ে গেছে, কিন্তু গল্পগুলো রয়ে গেছে মনের ভেতর। যত বড় হয়েছি গল্পগুলো আর তার থেকে পাওয়া নীতি কথাগুলোকে অনেক বেশি করে অনুভব করেছি। আবার কখনো কখনো সেগুলো থেকে আবার অন্য রকমের মজাও পেয়েছি। তাই সম্প্রতি ইচ্ছা হচ্ছিল গল্পগুলোকে যদি একটু ফিরে পড়া যায়। তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গী করে নি। জানো তো, কথায় আছে যে সম্মান বেঁচে থাকতে পাওয়া যায় না সেটা মৃত্যুর পরেও মূল্যহীন। এই কথার পরিপ্রেক্ষিতে আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো, যার নাম ভালুক আর শেয়াল। একদিন এক ভালুকের খুব ইচ্ছা করলো সবাইকে সে জানাবে তার পরোপকারী আর দয়ালু স্বভাবের কথা। তাই সে একটা বক্তৃতা সভার আয়োজন করলো, আর সেখানে বক্তৃতা দেওয়ার সময় সে জানালো যে সমস্ত পশু পাখির মধ্যে সেই মানুষকে সব থেকে বেশি সম্মান দেয়, কারণ সে কখনো মরা মানুষকে নিয়ে টানাটানি করে না। সেই বক্তৃতা শুনে এক শেয়াল হেসে ভালুকটাকে বলে, ভালুক ভাই, সব সময় জ্যান্ত মানুষ খাওয়ার বদলে তুমি যদি মরা মানুষ খেতে, সেটাই বরং তাদের পক্ষে ভালো হতো ভাই। তাহলে বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? শেয়ালের উস্কানিতে মরা সাজলেও ভালুকের হাত থেকে বাঁচা যাবে না। আশা করি ঈশপের গল্প শুনতে তোমাদের ভালো লাগছে, আর এমনই আরো অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। শীঘ্রই ফেরত আসছি আবারও একটি নতুন ঈশপের গল্পকে সাথে নিয়ে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম, কেমন?